খাদিজা কত দামি মহিলা, গারে হীরায় প্রতিদিনের খাবার যিনি দিয়ে আসতেন তিনি খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, খাদিজা মেয়েটা কত দামি, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন, এই মেয়েটি নিশ্চিত জান্নাতি। এটা হলো রাসূলের বিবি খাদিজা। ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব, যে সন্তানগুলিকে নিয়ে রাসূলের পরিচয়, এগুলো অন্য মেয়ের পেটে হয়নি, সবগুলি হয়েছে খাদিজার পেটে। অতএব খাদিজা ছিলেন নবীজির অনেক মহব্বতের বিবি। এবার শেষ ভেজালটা শুনেলেন, যেটা শুনলে আপনার আমার জান চমকে যাবে। এই খাদিজা স্বয়ং বিশ্ব নবীর বিবি, জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি, জীবনে 5 ওয়াক্তের নামাজ। তাহলে আর নামাজ পড়বে না? সাবুদি সাহেব, ওরা তো দলিল পেয়ে গেল, এবার ঘর চলে যাবে, হয়ে গেছে কাজ, আর কেন নামাজ পড়বো? দেখেন, দুটি জিনিস বললাম, দুটা উল্টা জিনিস বললাম, এরকম অনেক হাদিস কোরআন আছে, তো এগুলো বুঝতে হয়। খাদিজা নামাজ পড়েননি আর রাসূল মসজিদে পা দেননি, মিটে গেল। এখন এই কথাটা এই পর্যন্ত রাখেন। তার আগে আমি 2-10 মিনিট বয়ান করেছি কিসের? মসজিদ দামি জায়গা, আল্লাহর ঘর, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানান, স্বয়ং রাসূল বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, আমি পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি মক্কা মুকাররমায়। তাহলে কথাগুলো সব থাক, বলি আমার সুগার অনেক বেশি, পুরা পাঁচ আগুনের মতো জ্বলছে। একবার বিকালের দিকে ভেবেছিলাম যাব না, আমাদের দিকে আবার বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে, আর আমার গ্রামে হালকা হয়েছে। গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কাদা লেগে আছে, রাস্তার কাদা। তো সেই কষ্টে এসেছি, জ্বরের ভাব ছিল গতকাল, কাশি এখনো বন্ধ হয়নি, কিন্তু ওয়াদা খেলাফ করা অভ্যাস নাই, তাও আমি ধীরে ধীরে চালাতে রয়েছি। এবং পিওর একটা সাবজেক্টের উপরে কথা বলছি, মসজিদকে কেন্দ্র করে, আপনারা ধৈর্যের সঙ্গে শোনেন। তো দুটি জিনিস আপনাদের ভিতরে কৌতূহল থেকে গেল, মেয়েদের ভিতরে একটা, পুরুষের ভিতরে একটা, কৌতূহলটাকে আগে পরিষ্কার করে দিই। ইতিহাস আপনাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, হাই মাদ্রাসায়, সব জায়গায় একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। হয় কি হয় না? আপনাদের এখানে হয় কি হয় না? সভাপতি একটু মুখ খুলছেন না, মনে মনে কেন এরকম চুপ আছেন? একটু মুখ খুলেন। ইতিহাস হয়, তো ইতিহাস মানুষের কি কাজে লাগে আমি বুঝে আসছি। এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া, আজ থেকে ধরেন 6 মাস আগে ঝগড়া, কথাবার্তা না, দুজনই আলিম, হতেই পারে, শয়তান কি লাগবে না? আলেম মানে কি ফেরেশতা? এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না, উনি আমার কাছে দাঁড়ান না। তো যাই হোক, একরলের লোক বলছে 2 আলেমের মধ্যে এরকম থাকবে, এটা তো ভালো নয় যে 10 লোক বসেছে 2 আলেমকে নিয়ে। তো উনি বলছেন আমাকে নূর মোহাম্মদ সাহেব অপমান করেছেন। আমি বলছি আমি করেছি একা, আপনি কি ভালো মানুষ? এই যখনই পূর্বের কথা তুলতে গেছি, তখন ওখানকার 10 লোক বলছে দাঁড়ান দাঁড়ান মৌলভী সাহেব, দুজনেই দাঁড়ান। পেছনে যেটা ঘটে গেছে ছেড়ে ও কথা তুলিয়ে, কথা তুলাতুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না। বিধায় আপনি ওকে মাফ করেন, ও আপনাকে মাফ করে দেবেন, মুসাফা করে দেন, আগে জীবনে যেন এটা আর না ঘটে, এইটা নিয়ে কথা। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না। এতগুলো লোক মুখ খুলে না, ইতিহাস কোনো কাজে লাগে না, অথচ এই সাবজেক্টটা পড়ানো হয়, খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়। শুধু কলেজে কোরআনে 10 পারা ইতিহাস ভরা আছে, শুধু ইমানদারদের, বেঈমানেরও ভরা আছে। ফিরআউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নামে আয়াত নাযিল হয়েছে। জঘন্য জঘন্য লোকের ইতিহাস কোরআনে আছে, যাদের নাম শুনলে
মানে বমি আসবে, ঘৃণা আসবে, সেরকম ইতিহাস আছে। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? আরে হ্যাঁ না বলে না, লাগে না। আচ্ছা ইতিহাস যদি কাজে না লাগে তাহলে 50,000 টাকা ধার দেন, 2 মাস পর চাইলে বলবো ওটা ভেজাল, ভুলে যান পূর্বের কথা, ছাড়বে। ইতিহাস 4টা কাজে লাগে, মুখস্থ করেন। ইতিহাস 4টা কাজে লাগে। নাম্বার 1, ইতিহাস ভবিষ্যতের প্রেরণা বানায়। যখন আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, ভালো মানুষের ইতিহাস পড়বেন, সোনালী মানুষ যারা পৃথিবীতে বিখ্যাত মানুষ, তাদের ইতিহাস যখন পড়বেন, তখন আমি ওই যুবক, ওই ছেলেটা এখন থেকেই লক্ষ্য বস্তু বেছে নেবে। ওই লোকটা যদি ভালো ছিল, আমিও ভালো হতে পারবো। এর জন্য সে উদ্যম নিয়ে পড়াশোনা করবে, ইতিহাসকে তৈরি করবে নিজের জীবনের। এর জন্য 1 নম্বরে ইতিহাস জীবনের ভবিষ্যতের প্রেরণা দেয়। 2 নম্বর ইতিহাস কি লাগে? ইতিহাস 2য় নম্বর যেটা লাভ করে, ভবিষ্যৎকে সাবধান করে দেয়। যখন ফেরাউন, নমরুদ, হামান বড় বড় কুখ্যাত ডাকাত পৃথিবীর বুকে বেঁচেছিল, নিজেকে তার থেকে সাবধান করবে যে এই লোকগুলো কখন কার ফেরাউন মারা গেছে, মানুষ এখনো তাকে ঘৃণার চোখে দেখছে। অতএব আমি ফেরাউনের মত লিব না। তাহলে আমি যদি একরলে বাস করি আর ওই ফেরাউনের মতো আচরণ করি, যেদিন আমি মারা যাব মানুষ আমাকে ঘৃণার সঙ্গে নাম নেবে। অতএব আমি ওই রাস্তাটা ছেড়ে দিব, মুসার রাস্তাটা ধরব। তাহলে ইতিহাস 1 নম্বরে কি করে? ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে কি করে? ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হলো। নাম্বার 3, ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর 4 নম্বর, ইতিহাস মাফ করতে জানে না। আল্লাহ তো গায়ের লোক আমাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দিলে, বিদেশি মানুষ ভেজাল করিস না, ছেড়ে দেয়। তারপর আর ইমামি টিকছে না, বলছে আবার ওখানে লোকটা ভালো ছিল, এটা মনে হয় কোনো গোলমাল হয়ে গেছে। আবার 20 বছর থাকা হয়ে গেল, আবার 20 বছর থাকা হয়ে গেল। বেটির বিয়ে দিয়েছেন, বিয়াই এসছে বেড়াতে, জুমার খুতবা শুনে বলছে মৌলভী কি গো, জান ঠান্ডা হয়ে গেল রে ভাই আপনাদের গায়ের মৌলভীর খুতবা শুনে। তা আপনি ভাত খেতে খেতে বলছেন 30 বছর থাকা হয়ে গেল, লোকটা খুব ভালো, খালি মাঝে একবার 5,000 চুরি করেছিল। ইতিহাস কেউ মুছতে পারে না। ইতিহাস মুছা কোনো ডাস্টার পৃথিবীতে আসে না। একটা লোক পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, কবরে পড়ে আছে। কবরে হাড় নাই, হাড্ডি নাই, মাংস নাই, সব পচে শেষ হয়ে গেছে। তারপরও কবরের পাশ দিয়ে 2 বন্ধুতে বাইকে পেরিয়ে গেছে, আর একজন আর একজনকে বলছে এটা কবির ডাকাতের কবর। টুক করে বলে দিল, তার মানে ইতিহাস মাফ করতে জানে না। 3টে বলা হলো। 1 নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়। 3 নম্বর ইতিহাস মাফ করতে জানে না। 4 নম্বর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা অন্ধকে দূর করে দিই। ও মা আমার, বোন আমার, আমি একটু আগে বলেছি বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তিনি জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। চলেন এবার বলবেন নূর মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে? কে বলবে, কে বলবে না? ইতিহাস বলবে। এবার আপনি হাদিসের পাতাতে খুঁজতে শুরু করে দেন। খুঁজতে খুঁজতে বলেন 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হলো কখন? কখন থেকে 5 ওয়াক্তের
নামাজটা চালু হয়েছে, তখন দেখা যাবে আল্লাহর নবী মেরাজে গেলেন। আবার মেরাজের রাত্রিতে সমস্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, জান্নাত জাহান্নাম দেখে ফিরলেন। ফিরার পথে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম, সেই নামাজটা ও নবী মুহাম্মদ তোমার উম্মতকে বলে দিও, তারা যদি 5 ওয়াক্তের নামাজই পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তো আমি রব 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এবার বিশ্বনবী ওখান থেকে ফিরলেন। তাহলে ওই ডেটটা কত, তারিখটা কত, সাবে মেরাজে যে গিয়েছিলেন সেই তারিখটা কত? তো আম্মা জান আয়েশা বলছেন আমি হলাম সব থেকে সৌভাগ্যবতী মেয়ে, যেহেতু আল্লাহর নবী যেদিন মেরাজ হয় আমার বিছানা থেকে হয়েছে। নবীজি আমার কাছে শুয়েছিলেন, আমার কম্বলে ছিলেন, নবীজি ছিলেন আমার বালিশে। ওই রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে। তার মানে বিশ্ব নবী মেরাজ হয়েছে আম্মা জান আয়েশার বিছানা থেকে, মক্কা মুকাররমা থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল আম্মা জান আয়েশা বলছেন আমি খাদিজাকে সতীনী হিসেবে দেখিনি। খাদিজা নামাজের কথা যখন এসেছে আসমান থেকে, তার আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, পৃথিবীতে বেঁচে ছিলেন না। তার মানে যতদিন খাদিজা বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজ, পর্দা, এগুলো আসমান থেকে আসেনি। এখন কথাটা এরকম হবে যে আম্মা জান খাদিজা নামাজ পড়েননি, নয় নামাজ পাননি, নামাজ পাননি। উনি নামাজ যে চালু হয়েছে, পর্দা চালু হয়েছে, এগুলো দেখতে পাননি। তাহলে এই আগে যে ভেজালটা শুরু হয়েছিল, প্রথম যখন বললাম যে রাসূলের বিবি নামাজ পড়েনি, মনের ভিতরে যে ভেজালটা শুরু হয়েছিল, এই ভেজালটা কে দূর করলো? ইতিহাস। কে দূর করলো? ইতিহাস। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। এখন রাসূলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর পেছনেও ইতিহাস আছে, এর পেছনেও ইতিহাস আছে। সেটা মসজিদ নয়, অন্য কোনো মসজিদ নয়, তার উপর আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মহিলা বক্তাগুলো ছুটি হয়ে গেল নাকি? ভালো সভাপতি, মহিলা বক্তাগুলোকে আগে ছেড়ে দিল, ওদের যা ছিল পেটে সব বলে দিয়ে ঘর চলে গেল, জানে শান্তিতে ঘুমাবে, ভাগ্যে জানে জালসাটা হয়েছে। হ্যাঁ, তো এবার ইতিহাসটা শুনেন যে রাসূলকে কেন আটকানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি যেদিন থেকে নবী হয়েছে, যেদিন মারা গেছে, টোটাল ছিল কতদিন? 23 বছর। ক বছর? 23 বছর। 63 বছর বয়সে মারা যাচ্ছে। 40 বছর, 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করে দিলেন। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা মুনাওয়ারা। এর জন্য নবীজির নামে টাইটেল দেওয়া হয় নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কি ছিলেন, তিনি মাদানী ছিলেন। এবার তিনি মদিনা চলে গেলেন। তো যতদিন তিনি মক্কায় ছিলেন, নবীজির শত্রু কে ছিল? এক ছিল কাফির আর এক ছিল মুশরিক। একটা ছিল কাফির আর একটা ছিল মুশরিক। মুনাফিক ছিল কিন্তু খুব দুর্বল। আর যেদিন নবীজি মদিনায় চলে গেলেন, সেই দিন নবীজির বড় যত কষ্ট দেওয়ার চিন্তা মুনাফিকদের শুরু হয়ে গেল। আর মুশরিক কাফেররা বহু দূরে মক্কায় পড়ে গেল। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন,
ওই 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 তোরা বস বস 5 মিনিট বস বস। পুরা দল তোদের একটা ভেড়ার মতো, ভেড়া যেমন একটা সর্দার থাকে উঠলি ছেড়ে উঠে যায়, তোরা দুবার ওরকম করেছিস। মুখ পেচ্ছাপ লাগলে তো ওইখানেই ছাড়বি আছে। আমার বায়ান শেষ না হওয়া পর্যন্ত তোরা উঠতে পারবি। যদি বুঝে না আসছে চুপচাপ করে পাবজি খেল, তাও বসে। হ্যাঁ হ্যাঁ, তোরা উঠছিস তো পুরো দল, তাকে যে ধ্বংস করছিস আল্লাহ জানে, একদম ওখানে বসে থাকবি, উঠবি না। উঠলে ভলেন্টিয়ার পার্টি পিটে লিব জানবে, হাড় হাড্ডি কিছু রাখবো না। তো এই ইতিহাসটা আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, কারণ ইতিহাসের ভিতরে সোনালী অক্ষর লুকিয়ে থাকে। ধ্যান দেন, এই তোরা শোন মন দিয়ে, বাচ্চা ছেলে, ইতিহাসগুলো তোদের মনে থাকবে। একবার আমাকে দিয়ে উদাহরণ দিই। এইখান থেকে আমার বাড়ি কিছু না হলো 120-30 কিলোমিটার। তো আমাকে মারার প্ল্যান করেছে আমার গ্রামের লোক। আমি রাতে রাতে উঠে চলে এলাম সুখী মরে, একদম একরোলে ঢুকলাম। আর একরোলের লোক আমাকে সকালে যেই দেখে নিয়েছে সবাই খালি হুজুর 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 হুজুর, কোথা থেকে আসলেন, কেমন আছেন, কি খাবেন, মানে আমাকে ছাড়া আর কিছুই বুঝে না। এরা একদম পাগলা হয়ে গেছে। ছেলে মেয়ে বৃদ্ধ শিশু সবাই বলেন, ছেলের বিয়ে দেবে তাও আমার সাথে পরামর্শ, মেয়ের বিয়ে দেবে তাও পরামর্শ, কাজে যাবে তাও পরামর্শ, কাজ থেকে ফিরে আসছে তাকে হাত মুখ ধুয়ে দেখা করি। মানুষ পাগলা হয়ে গেছে। সবাই সহ্য করতে পারবে? বলেন সবাই পারবে? এর ভিতরে এই গ্রাম ওই গ্রাম করে 3, 4, 5, 10 জন তাদের নেতৃত্ব এলাকায় চলছিল। তাদেরকে রাস্তায় দেখা হলে আর কেউ পুছেও না যে চাচা কেমন আছে, কলিয়ে জ্বলতে লাগলো। তারা ছিল মুনাফিক মদিনা। এবার দেখেন মসজিদের রসুলকে পা দিতে দিচ্ছে না, এই ইতিহাসটা বলছি, ধ্যান দিয়ে শুনবেন নাহলে স্লিপ হয়ে যাবে। কেউ পুছে না। তো ওরা আপসের মধ্যে জানে যে আমাদের দলে কে কে আছে, চলে গেল ওই মদিনার পাহাড়ের ধারে গোপনে মিটিং করছে। ওদের মধ্যে যারা জওয়ান তারা রেগে বলছে, মনে হচ্ছে মেরে ছিঁড়ে ফেলে দিয়ে। তো বৃদ্ধরা বলছে চুপ চুপ, এমন করে বাঁশকে কেটে তুলে ফেলবো, না থাকবে বাঁশ আর না বাঁধবে বাঁশরি। তারা ব্যবস্থা নিচ্ছে। তোরা কি ভাবছিস? বলছে ওকে সহ্য হচ্ছে না আর দেখে, এলাকায় এত বড় উন্মস্তান হয়ে গেল, কোথা থেকে এসে। বলছে ঠিক আছে, ওকে মারতে হবে। প্ল্যানটা হচ্ছে রসুলকে মারার, রসুলের জানকে শেষ করার। এই প্ল্যান চলছে। প্ল্যান করতে করতে ওদের মধ্যে বয়স্ক মানুষ বলল, বাবা শোনো, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে হবে না। এখন যদি ওর বিরুদ্ধে মুখ খুলবে, মানুষ ওকে নিয়ে পাগলা হয়ে আছে, তুমি চাটনিতে জুটবে না। তাহলে ওর ভিতরেই থাকতে হবে, ওর সাথেই থাকতে হবে এবং ওর গাছের জড়কে ভাঙতে হবে। এরা হলো মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহর কালাম পাক বলছেন ফি দারকিল আসফাল, এরা জাহান্নামের একবারে নিচে থাকবে, এদের উপরে থাকবে মুশরিক কাফির। তার মানে এরা এত ভয়ানক জিনিস, আপনার সঙ্গে থাকবে, খাবে, আপনাকেই মারবে, এটা বুঝতে দেবে না। এই ভয়ানক দলটা ছিল মদিনাতে, রসুলকে মারার প্ল্যান করেছে। দুটো যুবককে বললে, তুই আর তুই কালকে চলে যা মক্কা, ওর যেখানে জন্ম, ওর বাপের যেখানে বাড়ি ভিটা, ওই এলাকায় জিজ্ঞেস করে আইতো, দেখ কি ঘটনা ঘটে। দুজন চলে গেল মক্কা। মক্কা পৌঁছালো, যে কদিনই লাগলো, 2 দিন 10 দিন। মক্কায় পৌঁছানোর পর জিজ্ঞেস করবি, করা আবু জাহেলের ওইখানেই ছিল। আগে নবী মোহাম্মদকে ছিল, বলে চিনবো না, ওকে পেলে কাটবো। রাতারাতি পালিয়েছে ওইখান থেকে। ওরে এত ভালো লোক আমার ওখানে, খুব বুজুর্গি বেনে গেছে, কিন্তু ওর যে দুশ্মনের ঢেরি লেগে আছে। দাঁড়াও, তোমরা খবর দিচ্ছি কোথা আছে, পালালে কি হবে, কোথা আছে বলে দিচ্ছি। এবার ওই 2 জন আসলো,
আবার মিটিং ডাকলো, তারা গোপনে গোপনে মিটিং ডাকলো। মিটিং ডাকার পর পাহাড়ের গুহাতে আবার লুকিয়ে তারা বসে গেল। বলে বাবা তোমাদেরকে মক্কা পাঠিয়েছিলাম, মক্কার খবর বলো। হাসতে হাসতে আনন্দে বলছে মক্কার খবর অনেক ভালো, ওখানে ওর দুশমনের ঢেরি লেগে আছে। যদি ওদেরকে একবার মদিনাতে আসতে দেওয়া হয়, ওর দুশমন কি মেরে চলে যাবে, আমাদেরকে হাত দিতে হবে না, আমাদের নামে বদনাম হবে না, মার্ডার কেসের কোনো বিচার হবে না, আমাদের নামে কেসই লাগবে না। অতএব খালি মক্কার লোককে কিভাবে তারা মদিনাতে আসবে আর মদিনাতে এসে নবী মুহাম্মদকে মারবে, এই বিষয়টা চিন্তা করলেই হয়ে যাবে। এরা তো খুশি হয়ে গেল, বাহ বাহ, কাজ হয়েছে। চল এবার কি করবে? আরে ওরা যে আসবে কার ঘরে থাকবে, কার ঘরে থাকবে? দু চারজন যে মারতে আসবে, যদি যার ঘরে থাকবে ও যদি দেখে লাই, হাজি ভাই আমার বাড়ি বর্ধমান, আমার দুশ্মন এলাকায় ঘুরছে, আপনারা চিনবেন না, আমার চোখে যদি এক ঝলক পড়ে আমি বুঝতে পারবো না যে এইখানে এখানে এইখানে এখানে। তো ঠিক ওই রকম ওরা বলছে যদি কারো ঘরে দেখে লাই, ওর আইন খুব করা, গর্দন উড়িয়ে দেবে। তাহলে কি করবি? বলছে একদম মদিনার এক প্রান্তে এক ধারে একটা ছোট মতো মসজিদ বানিয়ে নিল ওরা। ওই মসজিদটি বানালো কি নিয়তে? যে ওই মসজিদের ভিতরে তাদেরকে রেখে মেহমানদারি করে আমরা খাওয়াবো। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকবে, সমস্ত সাহাবীরা মাঠে ঘাটে খেজুরের বাগানে কাজে চলে যাবে, তখন এরা ওকে কেটে দেবে, পিস করে দিয়ে চলে যাবে। তাহলে একটা মসজিদ বানা, কারো বাড়িতে রাখতে হবে না, যে তাড়াতাড়ি আর ডাল কাঠ খোট্টা দিয়ে মসজিদটা হয়ে গেল। এক আধ দু ঘন্টার মধ্যে মসজিদ হয়ে গেল। বলে তাহলে এবার মসজিদের উদ্বোধন করতে হবে, নামাজ শুরু করে দিতে হবে। এটা আমরা ওয়াক্তিয়া মসজিদ বানাবো, এখানে 5 ওয়াক্তের নামাজ পড়বো, আর জুমাটা যাকে মারবো তার পেছনেই পড়ে চলে আসবো মসজিদে নববীতে। তাহলে ও বুঝতে পারবে যে এই লোকগুলি আমার দলে আছে, এরা বেঈমান হয়ে যায়নি। কিন্তু তলায় তলায় আমরা ওই দুশমনদেরকে নিয়ে এসে আমাদের 5 ওয়াক্তের মসজিদে রেখে দিব, আর এখান থেকে নবী মুহাম্মদকে মেরে দিয়ে চলে যাবে। বাপরে কে বিল খেতে গো, প্রচন্ড গন্ধ এই পেছনে। তো লজ্জা শরম হায়াকে ধরে নিয়ে গেছে না, না বললে হলো না, আমার নাক রেডা বিভৎস গন্ধ। না এখন এদের ওদের আছে। তো প্ল্যানটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলেন একবার। ওরা এসে মেরে দিয়ে চলে যাবে, এটা ওদের প্ল্যান। মসজিদ তৈরি হয়ে গেল, এখন উদ্বোধন বাকি আছে, উদ্বোধন বাকি আছে। তখন বলছে কে উদ্বোধন করবে? এখনো নবী বেঁচে আছে, ও যদি উদ্বোধন না করে তো এটা মসজিদ বলে কেউ পুষবে না। কথাটা বুঝতে? ও যদি উদ্বোধন না করে তা একে কেউ মসজিদ বলে পৌঁছবে না, ঘৃণা করবে। স্বয়ং রাসূল বেঁচে আছে, একরোল মসজিদের জামে মসজিদের ইমাম হলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এইখানে এই মসজিদটা হয়েছে, উদ্বোধন ওকে বাদ দিয়ে করবে হয়? মেনে নিতে পারে?